হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। ঋত্বিক সুস্মিতা ব্লগে সবাইকে জানাই অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। সকালের ব্লগটা নিতে পারিনি, এখন হচ্ছে দুপুরবেলা আমার ইচ্ছে করছিল একটু পনির পোস্ত খাবো। তো ঘরে অল্প করেই পনির ছিল, আর আমি দেখো পনির পোস্তটা বানিয়ে ফেলেছি। এর মধ্যে দিয়েছি আমি কাজু, কিশমিশ, পোস্ত, সাদা শস্য সব কিছু পেস্ট করে দিয়েছি, আদা জিরে বাটা। আর পনিরগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, সেই ক্লিপটা আমি নিতে পারিনি। তো খাওয়া দাওয়া করে যাবো একটু বাজারে, দেখতে থাকো। দেখো রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি, একটু বাজারে যাচ্ছি, কিছু কেনাকাটার আছে। যেহেতু তোমাদের দাদাভাই আমাকে নিতে আসবে পরশু দিন, তো সেই কারণে কিছু একটু কেনাকাটা করবো। তো চলো যাই, আমাদের বাজারটাও তোমাদের সঙ্গে ঘুরে দেখাবো, তো দেখতে থাকো। গাইস, চলে এসেছিলাম কিন্তু বাজারে, আর সঙ্গে কিন্তু অনেক ফল টলের সবজিওয়ালার দোকান বসেছে। তো চলো তোমাদের ক্যামেরা করে দেখাই। আর আমি তো একটা চুড়াল পুরো চলে এসেছি, আর আমাদের বাজারটা তো তোমাদেরকে এখনও কোনো সময় দেখায়নি। তো তোমরা দেখো, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তোমাদের সঙ্গে কিন্তু আমি কোনোদিনও শেয়ার করিনি আমার বাপের বাড়ির এখানের হাট বাজার। তো আমার বাপের বাড়ির এখানে সপ্তাহে 2 দিন হাট বসে, শুক্রবার আর মঙ্গলবার। সেই হাটে কিন্তু সব কিছু পাওয়া যায়। তো আমি আজকে চলে এসেছিলাম এই হাটে, তো তোমাদেরকে আমি শেয়ার করছি। এখানে সব কিছুই পাওয়া যায়। আর এই বিরিয়ানির দোকান থেকে কাকু আমাকে বলছে কেমন আছিস, কবে এসছিস। তো যাই হোক, সব কিছুই পাওয়া যায়। এবার তোমাদেরকে আমি দেখাবো আমি যে স্কুলে পড়াশোনা করতাম সেই স্কুলটাকে। দেখো, আজ অনেক দিন পর আসলাম আমার স্কুলে, তো বন্ধ, এসছিলাম বাজারে। তো ভাবলাম যাই, স্কুলটার পাশ থেকে একটু দেখা করে আসি। কি বলবো, স্কুলটার মধ্যে অনেক স্মৃতি, অনেক কিছু খুব মনে পড়ে স্কুলটা দেখলে, যে কতই না কিছু করেছি। ভেতরে তো তালা দেওয়া, যেতে পারবো না, তোমাদের সঙ্গে এইটুখানি শেয়ার করলাম। এখানে আমি ক্লাস 5 থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এই স্কুলেই আমি পড়াশোনা করে বড় হয়েছি। তো অনেক স্মৃতি জড়িয়ে আছে, খুব মনে পড়ে স্কুলের ম্যামদের কথা, স্যারদের কথা। তো ভেতরটা দেখাতে পারলাম না, যতটা পারলাম শেয়ার করলাম। আর ওইদিকে আর গেলাম না, ওইদিকে গেলে আর মন খারাপ হবে। তো যাই হোক, তারপর কিন্তু চলে এসেছিলাম আমার কাকার জন্মদিন, মানে আমার দাদুর ছোটো বোনের ছেলের জন্মদিন। তো সেই কারণে এই যে আমার কাকি হয়, ও সারপ্রাইজ দেবে আমার কাকাকে, তো একটা কেক নিয়ে নিচ্ছিল। তো আমাকে বললো একটু পছন্দ কর কোন কেকটা নেব। তো আমি বললাম এই রেড ভেলভেটটাই নে, ভালো লাগবে। এই কেকটা অত একটা পছন্দ হচ্ছে না। তারপরে একটা চকলেট ফ্লেভারেরও কেক বের করলো। আমি বললাম থাক, ব্ল্যাক নিতে হবে না, রেড ভেলভেটই নে। তো তারপরে ফাইনালি ডিসিশন নেওয়া হলো যে রেড ভেলভেটটাই নেবে। আর কেকটা কিন্তু খেতেও ভালো ছিল, আর দেখতেও কিন্তু ভালোই লাগছিলো। তারপরে ও কেকটা নিয়ে নিল, ফাইনালি এটাই চুজ হলো। আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কারণ তোমরা আমার একটা পরিবারের মতো, সব কিছু শেয়ার না করলে তো ভালো লাগে না। তারপরে আমি কাকুকে বলছিলাম, কাকু তুমি ওই কেকগুলো নিয়ে যাও, এটাই নেবার। এই দোকান থেকে কিন্তু আমরা বিয়ের আগে আইসক্রিম বলো, ক্যাডবেরি বলো, প্রচুর খেতাম। আর কাকু কিন্তু খুব ভালোবাসতো সবাইকে। কেক টেক নেওয়া কমপ্লিট। এই দেখো আমি আর কাকি মিলে বেরিয়ে পড়েছি। আমাকে এই আইসক্রিমটা ও খাওয়ালো, আর আমি ওকে চপ খাইয়েছিলাম। তো সেই কারণে আমরা এই যে কেকও দেখাচ্ছিলাম, আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে। এবার যাব চিকেন নিতে। চিকেনটা নেওয়া হয়ে গেলেই বাড়ি চলে যাব। ও আজকে চিলি চিকেন ফ্রাইড রাইস বানাবে, আর আমি চিকেন নিতে এসেছি কারণ কালকে নীল পুজো, আর খেতে পারবো না। সেই জন্য মা বললো তুই তো চলে যাবি, তাহলে আজকেই একটু চিকেন নিয়ে আয়। তা সেই কারণে আমিও একটু চিকেন নিয়ে নিয়েছিলাম অল্প করে। তারপরে বাবা আবার রাত্রেবেলা মটন নিয়ে এসেছিলো, সবটাই তোমরা দেখতে পাবে। তারপর চিকেন টিকেন না হয়ে গেল, তারপর চলে এসেছিলাম চপের দোকানে। এই দোকানের চপের কথা আর কি বলবো, অনেক আগেও তো তোমাদেরকে আমি ভিডিও দিয়েছি। এখানের হচ্ছে ফেমাস চপ, মানে চর্বির চপ, আমার প্রিয়। মানে এই চপটাকে আমি শ্বশুরবাড়ির ওখানে যা মিস করি, তোমাদেরকে কি বলবো, খুব খুব মিস করি। আর আমার তো দারুণ লাগে খেতে। তো খেয়ে দিয়ে বাড়ি এসে দেখি এই নাচ চলে এসেছে। মা আমাকে বলছে ছোটোবেলায় যেই নাচগুলো দেখতি না, তো আমাদের পাড়ায় চলে এসেছে। আমাদের পাড়ায় কিন্তু এই কালীর নাচ আসতো না, বিগত 2 বছর ধরে আমাদের পাড়ায় এরা নাচতে আসে। এই চৈত্র মাসে বাবা ভোলানাথের যে পুজোটা হয়, সেই পুজোতে এরা কিন্তু জায়গায় জায়গায় গিয়ে নাচ করে। তো সেই কারণে আমিও চলে এসেছিলাম দেখতে। দেখো বাঘ সেজে কীভাবে ছোটোদের ভয় দেখাচ্ছে, দারুণ লাগে কিন্তু। মা বললো যে চল, তো সবাই মিলে চলে এসেছিলাম দেখতে।
তো আমার কাকার বাড়িতেও নাচ করেছে, সেই ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তো এই দেখো সবাই কি সুন্দর নাচে। এরা বেসিক্যালি কেমন নাচে বলো তো, শিব পার্বতী সব কিছু সেজেই নাচে। কেমন বলো তো, যেমন মহালয়া হয় না, ঠিক তেমনই এরা মানুষ সেজে অমনভাবে নাচ করে সবার বাড়ি বাড়ি গিয়ে। তো দারুণ লাগে, পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। এই যে মা কালী সেজে চলে এসেছে, এইবার হচ্ছে ভোলানাথের সাথে মা কালী নাচ করবে, মানে দারুণ লাগছিল দেখতে, মনে হচ্ছিল পুরো মহালয়া দেখছি। প্রত্যেক বছর কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন অন্য জায়গায় যেতাম এই নাচটা দেখ, আর এখন তো আমাদের পাড়াতেই চলে এসেছে 2 বছর ধরে, এখন আর অন্য জায়গায় যেতে হয় না। আর এই যে সন্ন্যাসী সেজে যে নাচটা করছে না, যারা সন্ন্যাস হয় তারাই তো এই নাচ করতে পারে। এই সন্ন্যাসী কিন্তু আমার দাদাও হয়েছিল, যত 7 থেকে 8 বছরের করতে পারে না, যেহেতু কাজের থেকে চাপ। এই সন্ন্যাসী আজকে বাড়ি চলে গেছে। তো আমরা হসপিটালে দেখা যেতে কিন্তু ছেলে একদম ছোট না, দুর্গা সেজে এবার নাচ করছে। দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কালী, গণেশ সবাইকে নিয়ে নাচানাচি করছে। কত সুন্দর লাগে, যেমন মহালয়া হয় না, তেমন মহালয়াটাও কিন্তু সবথেকে সুন্দর লাগছে দেখতে। পেছনে নাচানাচি করছে কত সুন্দর। তো যাই হোক, আজকে ভোলানাথ কিন্তু সকল ছেলেদেরকে নিয়ে এসেছিলেন। তো সব ছেলেরাই সন্ন্যাস করে, আমি যতদূর জানি মেয়েরা সন্ন্যাস করে না, জানি না। তো পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে দেখতে আমি কি দেখাচ্ছি। দেখলে তো কত সুন্দর নাচ করছে, এখনও কিন্তু শেষ হয়নি। পুরো মা দুর্গা যেমন অসুরকে বধ করেছে, সেরকমভাবে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবাইকে নিয়ে তারপর কিন্তু শেষ হবে। পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগছে দেখতে। বাজারে গেছিলাম, তোমরা তো সবাই দেখলে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে বাজারে গেছিলাম। ও তারপরে বাড়ি এসে দেখালাম কালীর নাচ দেখলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের এখানে কিন্তু শিবগৌরীর কালীর নাচ খুব সুন্দর হয়, তোমরা কমেন্ট করে বলবে কেমন লাগলো। তারপরে কিন্তু আমি এখন রান্না করতে বসে পড়েছি। আমি বাজারে গেছিলাম, বাবা হচ্ছে চিকেন আর মাটন কিনে দিয়েছে। মাটনটা এখনও আমি রেডি করিনি, সব কিছু কেটে কুটে রেখেছি। চিকেনটা আমি এখন বানাবো, কষাই খাবো। আর কি বলো তো, মা হচ্ছে নীল পুজো করেছে, যা খেতে হবে আজকে রাতের মধ্যেই খেয়ে নিতে হবে, কালকে আর খেতে পারবো না, মানে কালকে আর কোনো আশই উঠবে না আমাদের বাড়িতে। তাও তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি মাংস রান্না করে ফ্রিজে রেখে দেবো, যাতে ও খেতে পারে। মানে বাইরে রান্না করা যাবে না, যেহেতু বাড়ির পাশেই নীল পুজো হয়, তো সেই কারণে আর রান্না করা যাবে না। তো এখন হচ্ছে আমি চিকেনটা বানাবো, সব কিছু করে নিয়েছি। আজকে একটু অন্যরকমভাবে চিকেনটা করব, সব কিছু প্রায় হয়ে গেছে। আর মাটনটা করব পরে, আগে চিকেনটা করে নিই তারপরে মাটনটা করব। তো চলো তোমাদেরকে দেখাই কি কি করেছি না করেছি। আর আমাদের এখানে জানো তো, মানে স্কিন সহ চিকেন পাওয়া যায়, আমার তো দারুণ লাগে, যেটা আমার শ্বশুরবাড়িতে পাওয়া যায় না। আমার দারুণ লাগে, ঠিক আছে, এখানে আসলেই আমি খাই। আর মুরগির পাতও আমি খাই। তো চলো তোমাদেরকে দেখাই, আমি সব কিছু কিন্তু রেডি করে ফেলেছি একা হাতে। তো চলো,
দেখো এইদিকে কিন্তু আমি চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি, দই দিয়েছি, তারপরে তোমার এর মধ্যে দিয়েছি আমি নুন, হলুদ, সরষের তেল ভালো করে দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এইদিকে মা আমাকে মশলা বেটে দিয়েছে, এগুলো সব পাটায় মশলা বাটা। এখানে হচ্ছে লঙ্কা বেটে দিয়েছে, আদা বেটে দিয়েছে, রসুন বেটে দিয়েছে। আর এখানে হচ্ছে পেঁয়াজ, টমেটো, আলু কুচোনো আছে। এখানে মাটনেরও যাবে আলু, এখান থেকে 2 পিস মতো দেবো আলু, টমেটোও মাটনেও যাবে। তো আমি এখন রান্নাটা কমপ্লিট করে নিই, রান্নাটা করি, চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটা, ভালো লাগবে, স্কিপ করবে না, পুরো ভিডিও দেখবে, ঠিক আছে? এই দেখো এইদিকে কিন্তু আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এইদিকে কিন্তু আমি চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি টমেটো, পেঁয়াজ সব কিছু দিয়ে। আর এর মধ্যে আমরা দেব ঘি। ঘি দিলে মাংসটা খেতে খুব ভালো হয়, যেমন ঘন হয় আর তেমনি টেস্টিও হয়। তোমরাও ঘি দিতে পারো। তো আমি আলুগুলো ভেজে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে, দেখতে থাকো ব্লগটা। আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে কিন্তু আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। আমি কিন্তু এরপর এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে দিই, গ্যাসটা একটু কমিয়ে। তারপর আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। গাইস এই দেখো চিকেনের ফাইনাল লুক, কালারটা কিন্তু অসাম এসছে। তোমরা কিন্তু এইভাবে চিকেনটা বানিয়ে খেও, 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিও। আর কারা কারা আমার মতো চিকেনের পা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। চিকেনটা রান্না অলমোস্ট কমপ্লিট। এই যে দেখো মাংস হয়ে গেছে, এইবার বসাবো খাসির মাংস। এখানে আমি ম্যারিনেট করে নিয়েছি খাসির মাংস, তো এইবার হচ্ছে বসাবো খাসির মাংসটা। তো ম্যারিনেট করে রেখে দিই, দই ঠই দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর সত্যি কথা বলতে বললাম না নীল পুজো, সেই জন্য অল্প করেই কিন্তু সব মাংস আনা হয়েছে, কারণ রাত্রেই খাবো একবেলা, কালকের জন্য আর রাখবো না। আর বাবা খায় না, মা খায় না। আলু ভেজে নিয়েছি, মানে এখানে 2 পিস আলু ছিল, তো মা বললো আরও 2 পিস যেহেতু মাটন করবো, এবার মাটনটা কিন্তু আমি দিয়ে দেবো। হ্যাঁ দেখো আলুটা ভাজা হয়ে গেছে, মাটনটা দিয়ে দেবো। তো এই দেখো কড়াইতে কিন্তু আমি মাটন দিয়ে দিয়েছি, এবার মাটনটাকে ভালো করে কষিয়ে নেবো। হ্যাঁ দেখতে থাকো, জাস্ট কালারটা দেখো গাইস, কালারটা দেখেছো? দারুণ কালার হয়েছে। অল্প করেই বানালাম, যেহেতু কালকে খেতে পারবো না। তোমাদের বললাম না যে আমার কাকার বার্থডে আছে, এই দেখো কাকি আমায় ফোন করে বললো যে সব গোছানো হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আয়। তেমন কোনো কিছু করেনি, ঘরেই ওর 2জন বন্ধু এসেছিলো আর আমি, আর কেউই না। তো এই যে কেক কাটছে, এই যে দেখো, আর এখানে পায়েস রয়েছে, আর ওই যে আমার কাকা, আর ওই যে আমার কাকি, আর এটা হচ্ছে আমার ভাই। তো ভাইকে কেক খাইয়ে দিচ্ছিল কাকা, তারপরে হচ্ছে কাকিকে খাইয়ে দেবে। এই যে কাকিকেও খাইয়ে দিয়েছে, তারপরে কাকিও হচ্ছে ভাইকে খাইয়ে দিল, ভাইকে না সরি কাকাকে খাইয়ে দিল। এই যে দেখো খাইয়ে দিচ্ছিল, ভাইও খাইয়ে দিয়েছে, কাকাও কিন্তু খাইয়ে দিয়েছে। তো যাই হোক জন্মদিনটা ভালোই কাটলো। তাড়াতাড়ি বাড়ি যাই, গিয়ে খাওয়া দাওয়া করবো। তারপর দেখো আমি বাড়ি চলে এসেছিলাম, আর এই থালাটা কিন্তু সাজিয়েছিলাম আমি আমার মায়ের জন্য। আমার মাকে দেখেছি কখনো নিজে কোনো কিছু গুছিয়ে খাওয়া দাওয়া করতো না, আমি যদি গুছিয়ে দিতাম তাহলেই খেত। তো শশা কেটে নিয়েছি, আর এই ভাত নিয়ে রয়েছে, আর ওখানে মটন, আর ওখানে চিকেন। তো মাকে খেতে দেবো। তার বেশি ব্লগটা বড় করব না, অনেকটা বড় হয়ে গেছে ব্লগ। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে গুড নাইট, টাটা গাইস, সবাই